সিঙ্গাপুরে বসে মিটিং করবে ইউনিভার্সালি কেন? ঢাকায় বসে ডাইনিং রুমে বসেও তো কথা বলা যায়। আওয়ামী লীগের সাথে আমার কোনো বৈরী সম্পর্ক কোনো কালেই ছিল না, এটা ভুল। তাজরিনের সময় 118 জন মানুষ পড়ে যায় তাজরিন গার্মেন্টসে, এবং পড়ার পরে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন এই লাশগুলোকে গুম করে ফেলতে, কিন্তু আমি করিনি। এবং পুলিশকে মানুষ আক্রমণ করেছিল যাতে লাশ নিয়ে যেতে না পারে। তো জিজ্ঞেস করেছিলাম প্রধানমন্ত্রীকে, কেন আপনি লাশ এভাবে সরাই ফেলতে বলছেন এখানে? তিনি বললেন, আগামীকাল এই রাস্তার উপরে বিএনপি খালেদা জিয়া আন্দোলন করবে, রাস্তাঘাট বন্ধ করে দেবে, সাভারের সাথে বাংলাদেশ ঢাকার সাথে অচল হয়ে যাবে। তো আমি বললাম, আপনাকে যারা এসব বুদ্ধি দেয়, এসব খবর বলে, তারা আপনার ভালো চায় না। এতগুলো মানুষ মৃতদেহ, এখানে আমারও আত্মীয় থাকতে পারে। মানুষ তার আত্মীয় স্বজন পুড়ে গেছে, এটা ফিরে পেতে আহাজারি করছে। এই সময় এই লাশকে সরাই গুম করে ফেলা আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা হতে দেব না। অতঃপর আমি চাপ দিয়ে এগুলোকে মানুষ তাদের আত্মীয় স্বজনের কাছে ফেরত দিয়েছে। তৎকালীন সরকার তথা আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ড এবং এককভাবে শেখ হাসিনা এবং তার কিছু কর্মকর্তা, যেমন তারেক সিদ্দিকী, তৎকালীন গোয়েন্দা সংস্থা প্রধানরা এবং কিছু সেনা কর্মকর্তা, এদের কর্মকাণ্ডে আমি অত্যন্ত ব্যথিত হই। এবং আমার মনে হয়েছে যে ওই যে শেষ পর্যন্ত জানতে পারলাম তো আয়নাঘর, যেখানে আমাদের সহকর্মীরা আটক আছে, অফিসারদেরকে নির্যাতন করা হয়েছে, অনেক বেসামরিক ব্যক্তিদেরকে নিয়ে নির্যাতন করা হয়েছে। ইলিয়াস আলী যে গুম হলো, তার আগে কিন্তু প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন ইলিয়াস আলী ওনার জন্য সিঙ্গাপুরে মিটিং করছে। আমি বলেছিলাম এটা ডাহা ভুয়া কথা, আপনাকে উত্তেজিত করার জন্য গোয়েন্দা সংস্থা বা কোনো ব্যক্তি এসে এটা বলেছে। আপনাকে করার জন্য সিঙ্গাপুরে বসে মিটিং করবে ইলিয়াস আলী কেন? ঢাকায় বসে ডাইনিং রুমে বসেও তো কথা বলা যায়। উনি খুব বিরক্ত হলেন। এর কিছুদিন পর ইলিয়াস আলী হারিয়ে গেল এবং ঘটনাটি ঘটলো, এবং আমি জানলাম, আমি জেনেছি মানে আমরা শুনেছি যে তৎকালীন র্যাবের অফিসার জিয়া ইলিয়াস আলীকে হত্যার জন্য দায়ী। ডক্টর ইউনূস, তাকেও তার উপরে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল বিগত সরকার। আমি এটারও প্রতিবাদ করেছি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে। তার উপরে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাইলে এটা বাংলাদেশকে একটা সম্পূর্ণরূপে রোগিষ্ঠে হত্যাকারী রাষ্ট্র এবং বিশ্বের কাছে আমরা চিহ্নিত হয়ে যাব। এটা ঠিক হবে না। 5 আগস্ট আমি জেলে ছিলাম।